বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং অ্যান্ড বিউটি। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনারা কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আমি নিয়ে এসেছি বগুড়ার ঐতিহ্যবাহী কুশলি পিঠা। আমাদের বগুড়াতে এই পিঠার প্রচলন খুবই বেশি। অনেক মানুষ এটাকে পুলি পিঠা বলে। চলুন এই পিঠাটি তৈরি করে নেওয়া যাক। প্রথমে একটি ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম। নেওয়ার পরে দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া। নারিকেলগুলো আমি কুড়িয়ে নিয়েছি। নারিকেলগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এটাতে গুড় মিশিয়েও ভেজে নিতে পারেন বা চিনি দিয়েও নিতে পারেন। আমি এখানে চিনি দিয়ে নারিকেলগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, এভাবে হালকা ব্রাউন কালার করে নারকেলগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। বন্ধুরা, পিঠা তৈরি করার জন্য আমি 2 কাপ পানি দিয়েছি। পানিগুলো ফুটে আসলে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চালের আটা। আপনারা চাইলে এটা ময়দা দিয়ে তৈরি করে নিতে পারেন। দেখুন এভাবে মথে নিতে হবে। খামির তৈরি করার পর এভাবে মথে নিয়ে রুটি বেলে নিতে হবে। আমি এভাবে একটা রুটি বেলে নিয়েছি। এখন একটি বয়ামের চালি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। অবশ্যই বয়ামের চালিতে একটু আটা বা তেল ভরে নেবেন, তাহলে খুব সহজে কাটা যাবে। বন্ধুরা, এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। দেখুন এরকম আমি কেটে নিয়েছি। এখন আমি পিঠা তৈরি করে নেব। পিঠা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা রুটি নিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ নারিকেলের পুর, যে নারিকেলটা আমি ভেজে নিয়েছিলাম। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো ডিজাইনে তৈরি করে নিতে পারেন। আমি এখানে 2টি ডিজাইনে তৈরি করে নিয়েছি। দেখুন কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কোন ডিজাইনটা ভালো লেগেছে। বন্ধুরা, চুলায় আমি তেল গরম করতে দিয়েছি। তেলগুলো গরম হয়ে আসলে আমি একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। অবশ্যই তেলটা গরম করে নিয়ে পিঠাগুলো দিতে হবে। পিঠা ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই হাই টু মিডিয়ামে রাখতে হবে এবং এপিট ওপিট করে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন। বন্ধুরা, এভাবে দেখুন এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আমাদের বগুড়ার অঞ্চলে এই পিঠাটি খুবই জনপ্রিয়। আপনারা চাইলেও এই বগুড়ার ঐতিহ্যবাহী কুশলি পিঠাটি তৈরি করে নিতে পারেন। এটি খেতে এতটাই মজার, একবার খেলে আপনারা রোজ বানাবেন। বাসায় মেহমান আসলেও তৈরি করে খাওয়াতে পারেন। এই শীতের মৌসুমে এই পিঠাটি খেতে দারুণ, একবার অবশ্যই ট্রাই করবেন। দেখুন হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি পিঠাগুলো তুলে নেব। পিঠাগুলো হালকা ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমি তুলে নিচ্ছি। পিঠার যে শিরা তৈরি করে নেব সেটার জন্য আমি এখানে 2 কেজি গরুর দুধ নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিয়েছি 2টা সাদা এলাচ, দারুচিনি ও তেজপাতা। এগুলো দিয়ে জাল করে নিয়েছি। পিঠাগুলো ঠান্ডা করে আমি এর মাঝে দিয়ে দিলাম। গরম পিঠা দিয়ে দিলে পিঠাগুলো গলে যেতে পারে, এ কারণে পিঠাগুলোকে একটু ঠান্ডা করে তারপরে দিবেন। দিয়ে ঢাকনাতে ঢেকে রাখবেন। তারপর 1 ঘন্টা বা 2 ঘন্টা পর ঢাকনা উঠিয়ে দেখবেন পিঠার ভিতরে শিরা ভালোভাবে প্রবেশ করেছে। পিঠাটি খুবই রসালো হয়েছে। বন্ধুরা, আপনারা অবশ্যই এই কুশলি পিঠার রেসিপিটি ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে এই পর্যন্ত। খোদা হাফেজ।